প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের প্রধান রাস্তা, চরম ভোগান্তির মধ্যে দিন কাটছে পাথর প্রতিমার উত্তর গোপালনগরের বাসিন্দাদের। দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে রয়েছে পাথর প্রতিমার উত্তর গোপালনগরের রাস্তা। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করা যায় না, এমনকি সাইকেল নিয়েও যাতায়াত করা যায় না। হেঁটে যাতায়াত করলেও প্রায় সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন। এরপরই পথশ্রী ৩ প্রকল্পের মাধ্যমে ওই রাস্তা তৈরির কাজ শুরু হয়। রাস্তার কাজ শুরু হওয়ার পর বিপত্তি আরও বেড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কিছুটা অংশে কাজ করে কন্ট্রাক্টর কাজ বন্ধ করে চলে গেছে। রাস্তার মাঝখানে উঁচু ঢিপি করে বালি ও স্টোন চিপ ফেলে রেখেছে। গ্রামবাসীরা ওই রাস্তা দিয়ে এখন ঠিকমতো যাতায়াত করতে পারছেন না। গ্রামবাসীদের আরও অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তা তৈরি করা হচ্ছে। স্টোন চিপ পর্যন্ত হাতে নিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতিতে বেহাল রাস্তার জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পাথর প্রতিমার উত্তর গোপালনগরের গ্রামবাসীদের। আজকে 3 মাস ধরে দেখছি যে রাস্তাটা হতে হতে একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ির সামনে যে স্টোন বালি কাঁড়ি আছে, ছোট বাচ্চা আছে, খুব সমস্যা হচ্ছে। এটা বাড়িতে রান্না করব, পায়ে পায়ে সব বালি যাচ্ছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। কারণ ছোটো বাচ্চা আছে, আমরা যেটা খেতে পারবো কিন্তু ছোটো বাচ্চা তো খেতে পারবে না। রাজ্য সরকার যেহেতু টাকা দিচ্ছে, কেন কাজ হবে না? আমরা তো চাই যাতে মানুষজন হাঁটাচলা করতে পারে ভালোভাবে। এই বয়স্ক মানুষ কেন, অসুস্থ বাচ্চা, আমার মেয়ে অসুস্থ, কিন্তু ওকে নিয়ে যাবো। এই এখন যদি বর্ষাকালের সময় রাস্তা যদি পিচ্ছিল হয়ে থাকে, হাঁটাচলা করতে পারবো না, নিয়ে যাবো কী করে? আমার মেয়ের হাতের সমস্যা আছে, কিছু সমস্যা হতেও পারে, এক্ষুনি ভালো আছে এক্ষুনি খারাপ হতে পারে, তখন আমরা কী করে নিয়ে যাবো? বিষয়টি নিয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল জানান, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। দেখুন, রাস্তাটা তো আমাদের যেটা পথশ্রী 3, কিছু পঞ্চায়েত সমিতি করছে, কিছু জেলা পরিষদ করছে। গোপালনগরের বিষয়টা ওটা জেলা পরিষদের রাস্তা, যেটা আমরা জেনেছি, আমাদের কাছে খবর এসেছিলো, আমরা জেনেছি। তো সেটা আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি, তারা সেটা খতিয়ে দেখবেন বলেছেন এবং দেখার পরে আমাদেরকে জানাবে। নিশ্চয়ই করে আপনারা যখন বলছেন আরেকবার আমি জেলা পরিষদকে নক করতে পারি। পাথর প্রতিমা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।